ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়াইয়ের ময়দানে নেমে বাংলাকে রক্ষা করতে হবে জালেমদের হাত থেকে। বাংলা বললে বোঝে বাংলাদেশ, বাংলা ভাষা বলাটা অপরাধ হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলছি? বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা বললে পিটানো হচ্ছে, হত্যা করে দিচ্ছে। আর কিছু কিছু জায়গায় তো বাংলা বললে বোঝে বাংলাদেশ, বাংলা বললেই বোঝে বাংলাদেশ। কি লজ্জা দেখেছেন? আপনাদের পকেটে টাকা আছে, নোট আছে, কথা বলছেন না? পকেটে নোট আছে, 10 টাকা 20 টাকা 50 100 200 500 নোট না, খুলে দেখবে প্রথমে যে দুটো ভাষায় আছে, দুটো ভাষাই কিন্তু বাংলা, একটা আসামি একটা বাংলায়। দ্বিতীয় নম্বরটা কিন্তু প্রত্যেকটা নোটে বাংলা লেখা আছে, খুলে দেখেন একটু। যদি বাংলা ভাষা বললে বাংলাদেশি হয়, তাহলে ভারতবর্ষের নোটে 2 নম্বরে বাংলা ভাষা আছে, ওই নোটটা ভারতবর্ষের নোট না বাংলাদেশের নোট। শরম লাগে না? লজ্জা লাগে না তোমাদের? ইতিহাস ভুলে গেছো তোমরা? আমরা ইতিহাস বলি। ইংরেজের কম বেশি 200 বছর রাজত্ব, যারা পুরা উপরে তুলে ফেলে দিয়েছিল, প্রথম ভূমিকা যাদের, তারা ছিল বাঙালি, তারা ছিল বাঙালি। আজকে বাংলা ভাষা বলা ভারতবর্ষ অপরাধ। লজ্জা লাগে না তোমাদের? যারা বাংলা ভাষাকে হেয় করছে তাদের নামে দেশদ্রোহী মামলা হওয়া উচিত। কেন? তারা বাংলাকে ভারতবর্ষের অংশই মনে করছে না। এত বড় ভারতবর্ষের জায়গা বাংলা, পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গকে তারা ভারতবর্ষের অংশই মনে, দেশের একটা অংশকে ভিন্ন দেশে বলে দিয়ে দেশদ্রোহী অপরাধ। কিছু বুঝতে পারেন? আল্লাহ জালেমদের হাত থেকে আমাদের হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়াইয়ের ময়দানে নেমে বাংলাকে রক্ষা করতে হবে জালেমদের হাত থেকে। কথা ঠিক না ভুল বলছি? এখানে ধর্মের সুশ্রুতি দিয়ে আমাদের মধ্যে ডিভাইড তৈরি করছে। কাদের মতন জানেন? সেই ইংরেজের প্ল্যান। আমরা পড়েছিলাম সে টুটা বন্দুক, ইংরেজদের বিরুদ্ধে লড়াই যে টুটা ব্যবহার হতো, হিন্দু ভাইদের ইংরেজরা বলেছিল ওই টুটাটা দাঁতে করে ছিঁড়ে ব্যবহার করতে হতো। যারা পড়াশোনা করে তারা জানে। ইংরেজরা হিন্দু ভাইদের বলেছিল এই টুটা মুখে লাগাও না, গরুর চর্বি আছে। আর মুসলমানদের ইংরেজরা বলেছিল এই টুটা দাঁত দিয়ে ছেড়ো না, মুখে লাগাও না, এতে শুকুরের চর্বি আছে। কেন? যাতে হিন্দু আর মুসলমান এই যুদ্ধ করা থেকে বিরতি নেয়, যাতে ইংরেজদের পতনটা যেন রুখতে পারে। আজকে এই সমস্ত জালেমগুলো ওই ইংরেজের প্ল্যানে বাংলাকে তারা শাসন করতে চাইছে। হিন্দুকে গিয়ে মুসলমানের বিরুদ্ধে লাগাচ্ছে, মুসলমানের কাছে এসে হিন্দুর বিরুদ্ধে লাগিয়ে আমাদের মধ্যে ডিভাইড তৈরি করে, আমাদের মধ্যে অশান্তি লাগিয়ে তারা বাংলায় তাদের ঝান্ডা উড়াতে চায়। না না, যতই পাকামো কর, মনে রাখবে ইংরেজকে কিন্তু বাংলার বাঙালিরা বিতাড়িত করেছে। বেশি দিন তোমাদের নয়, একটা দিন আসবে এই বাঙালি কাঁধে কাঁধ মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমাদের এই নোংরা চিন্তাকে ধ্বংস করবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চারা, বাংলা ভাষাকে নতুন রূপ দিয়েছিল ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ, আমার দাদা হুজুরের খলিফা ছিলেন। একটা সময় অবাঙালি ওলামাদের মধ্যে একটা কথা রটিয়েছিল, বাংলা ভাষায় দ্বীনের বিধান শেখাটা হলো না জায়েজ। বাংলা ভাষায় দ্বীনের বিধান শেখা যাবে না। আপনাদের ঘরে নামাজ শিক্ষা আছে? কোন ভাষায় আছে? বাংলা। ওলামারা ফতোয়া দিয়েছিল বাংলা ভাষায় দ্বীনের বিধান শেখা না জায়েজ। এই ভ্রান্ত ফতোয়াকে খণ্ডন করেছিলেন মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ। তিনি খণ্ডন করে যিনি হুকুম করেছিলেন কম বেশি 2200 থেকে 2500 খালি বাংলা ভাষায় চটিয়ার মোটা ফতোয়ার বিভাগের কিতাব কম বেশি 2500 বই লেখা হয়েছিল। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল। এই
খেদমত আমার দাদা পীর সাহেব রহমাতুল্লাহ। এই বাংলা বলে নয়, আসাম, ওড়িশা, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান, এতটা জায়গা দাদা হুজুরকে আমরা খেদমত চালিয়েছি। সেই মুজাদ্দিদুজ্জামান আল্লাহ আমাদের পীর করেছে, মানে নীতির জায়গায় মজবুত। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি খারাপ হয়, সানাউল্লাহ সিদ্দিকীর থেকে দূরে সরে যান। আমার জন্য দাদা হুজুরকে ছেড়ে দেবেন কেন? ঠিক না? পুরপুরা শরীফের ইজ্জত আমার জন্য হয় না, আল্লাহ ওনাদের জন্য দিয়েছে। যদি আমি খারাপ হয় আমাকে বাদ দিয়ে দেন, আর একটা পীরজাদা এলেমেলো ওনাকে বাদ দিয়ে দেন। দাদা হুজুর ছাড়বেন কেন? 5 হুজুর ছাড়বেন কেন? আমার আব্বা জান, চাচা জান, মুরব্বিদের ছাড়বেন কেন? ঠিক না ভুল বলছি? সানাউল্লাহ সিদ্দিকী ভুল হলে নাই গেলেন, দাদা হুজুর তো মানেন আপনারা, আলহামদুলিল্লাহ। 5 হুজুর তো মানে, আলহামদুলিল্লাহ। আব্বা জান, চাচা জান, মুরব্বি হুজুর গুলিকে তো ভালোবাসেন, ওটাই আলহামদুলিল্লাহ। আমি খারাপ বলেই তো বাদ দিয়েছে। ঠিক না ভুল বলছি? এই নীতিতে মজবুত হন। 3টে ফেসবুকের ভিডিও দেখে নিজেদের মধ্যে মূল্যমালিন্য করবেন, ফালতু ভিডিও দেখে আপনি কি করবেন? এই ওই পীরজাদা, এই হুজুর, ওই হুজুর, এই মলিশা দরকার নাই বাবা, আমারও তো দেখার সময় নাই। ঠিক না? দেখার টাইমও নাই, গালি দেবার সময়ও নাই। গালিও দেবো না, কাঁধে তুলে কি নাচতেও যাব না। আমি আমার নীতিতে মজবুত। যেই যে পীরজাদা দাদা পীরের সিলসিলার নীতিতে মজবুত, ওই পীরজাদা আমার অন্তরে। যারা এলেমেলো আমি ওদের থেকে দূরে থাকি বাবা। গাল দিবারও টাইম নাই, কাঁধে তুলে এলে লাচারও সময়। এটার নাম হলো মুরিদ। কিছু বুঝতে পেরেছে? কাউকে গালি দিতে বলেছি? কথা বলছেন? কারো দুর্নাম করেছি? নীতিটা ঠিক করে। দাদা হুজুরকে যা ভাবছেন আপনি, দাদা হুজুর আল্লাহ ওনার সম্মানটা কিন্তু অনেক আলা করেছে। আরে ভালোবাসা বলা গেল না।